দেখো আগের দিন আমরা ফিল্টারটা করেছিলাম। ফিল্টারে কি হচ্ছিল, ফিল্টার অপশানের সাহায্যে আমরা ওই যে কোনো ক্রাইটেরিয়া দিয়ে যে ম্যাথে এত বেশি বা এরকম শর্ত দিয়ে আমরা ফিল্টার করতে পারছিলাম, ঠিক আছে, ডেটাগুলোকে। এক্সেলের এই সিটটা দেখো, এখান থেকে আমরা ফিল্টার আগের দিন করেছিলাম। নর্মালি হেডিংটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর ডাটা ট্যাবের মধ্যে গিয়ে ফিল্টারে ক্লিক করলে ওদের একটা করে ফিল্টার চলে আসবে এদিকে। এবার যদি বলা হয় এখান থেকে যারা যারা ধরে নাও 400 থেকে 500-র মধ্যে নাম্বার পেয়েছে তাদের দেখতে চাইছি, তাহলে টোটালের ফিল্টারে যেতে হবে, নাম্বার ফিল্টারে ক্লিক করতে হবে এবং এখানে দুটো রেঞ্জ যেহেতু বলেছি 400 থেকে 500-র মধ্যে, তাহলে বিটুইন চুজ করতে হবে। বিটুইন করে গ্রেটার দ্যান, এখানে বলেছি গ্রেটার দ্যান কত হতে হবে, 400, গ্রেটার দ্যান 400, 400 থেকে বেশি এবং লেস দ্যান 500, ঠিক আছে, যে লেস দ্যান লেখা আছে এটা গ্রেটার দ্যান লেখা আছে। দিয়ে ওকে করলে 400 থেকে 500-র মধ্যে এই দুজন আছে, এইটা আমরা শিখেছিলাম, ঠিক আছে। এইখানে গিয়ে আবার সিলেক্ট অল করলে কি হয়, আবার সবাই চলে আসে, আবার ফিল্টারে ক্লিক করলে ফিল্টারটা উঠে যায়। এটা ছিল নর্মাল ফিল্টার। এইভাবে আমরা বিভিন্ন ফিল্টার করেছিলাম, লেখার ক্ষেত্রে করেছিলাম, কালারের ক্ষেত্রে করেছিলাম, নাম্বারের ক্ষেত্রেও করেছি ফিল্টার। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। এখানে দেখো লেখা আছে অ্যাডভান্স ফিল্টার। তো অ্যাডভান্স ফিল্টারের কাজ কি, অ্যাডভান্স ফিল্টারের কাজ হচ্ছে যে আমরা একটু কমপ্লেক্স ক্রাইটেরিয়া, মানে একটু জটিল শর্ত যদি থাকে একসাথে ইউজ করতে পারি, অ্যাট এ টাইম ইউজ করতে পারি, ঠিক আছে। কীভাবে ইউজ করতে পারি অ্যাডভান্স ফিল্টারটা দেখা যাক। আমরা এখানে একটা ক্রাইটেরিয়া লেখার ব্যাপার আছে এক্সেলের, যে কোনো সেলে, মানে যে টেবিলটার উপর তুমি করবে ফিল্টারটা সেইটা বাদ দিয়ে পাশে কোনো সেলে তোমাকে এইরকম ক্রাইটেরিয়া লিখতে হবে, হেডিংয়ের নামগুলো দিতে হবে এবং নিচে শর্তগুলো দিতে হবে, ঠিক আছে। যেমন আমি এইটাতে কি দেখতে চাইছি, এটাতে দেখতে চাইছি ইংরেজিতে 90-এর বেশি এবং অঙ্কতে যারা 90-এর বেশি, এটা হচ্ছে অ্যান্ড ফাংশন, অ্যান্ড বলা হয়, মানে উভয় সাবজেক্টেই 90-এর বেশি হতে হবে, নাহলে কিন্তু আসবে না। আবার যদি এইভাবে করো, ইংরেজি লিখেছো অঙ্কও লিখেছো, ইংরেজির এখানে দিয়েছো গ্রেটার দ্যান 90, আবার একটা এই ঘরটা ফাঁকা দিয়ে এই ঘরটাতে লিখেছো ম্যাথ গ্রেটার দ্যান 90, এটাতে কি হবে, এটাকে অর বলা হয়। এটা মানে যারা যারা ইংরেজিতে 90-এর বেশি এবং যারা যারা অঙ্কে 90-এর বেশি তাদেরকেও দেখাবে, মানে যে কোনো একটাতে 90-এর বেশি থাকলেই দেখতে পাওয়া যাবে। আর এটাতে কি হবে, দুটোতেই 90-এর বেশি হতে হবে, ঠিক আছে, মানে দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হতে হবে। আর যদি একটা ঘর নিচে দিয়ে করো তাহলে কিন্তু এটা অথবা এটা যে কোনো একটা হলেই হবে, এটাকে অর ফাংশন বলা হয়, ঠিক আছে। আর এটাকে বলা হয় অ্যান্ড, এটা অ্যান্ড এটা, ওকে। তো এইভাবে আমরা দুটো হেডিং দিয়ে করছি, তিনটে হেডিংও নিতে পারো, চারটে হেডিংও নিতে পারো। এইরকমভাবে এক্সেলের যে কোনো পাশে সেলে আগে লিখে নেবে। তাহলে অ্যাডভান্স ফিল্টার করতে গেলে প্রথমত আমি যেমন এইটাতে করেছি, দেখো ইংলিশ আর ম্যাথ লিখে রেখেছি পাশে, লিখেছি তো। তো এখানে কি কন্ডিশন দিয়েছি, এটা অর কন্ডিশন দিয়েছি, আমি এটাকে অ্যান্ড করে দিই, এখানে দিয়ে দিই, ঠিক আছে। আমি দেখতে চাইছি, এইটা ক্রাইটেরিয়া বলা হয়, এটাকে বলা হয় শর্ত। এবং ফিল্টার করলে একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে আমরা এইখানেই ফিল্টার হচ্ছিল, এইখানেই এটাই কম বেশি হয়ে আসছিল। অ্যাডভান্স ফিল্টারের মজা হচ্ছে যে আমি এটা বাদ দিয়ে অন্য জায়গায় তুলে এনে এখানেও দেখতে পাই, এখানেও দেখতে পারবো, ঠিক আছে। ডেটাগুলোকে আমি যদি চাই আমি অন্য জায়গাতে দেখতে পারবো। কিভাবে দেখতে পারবে দেখে নাও। প্রথমে কি করবে, অ্যাডভান্স ফিল্টার স্টেপটা ফলো করো। এখানে মনে হয় অ্যাডভান্স ফিল্টার স্টেপ লেখা আছে, আচ্ছা লেখা আছে, দেখো প্রথমে অ্যাডভান্সে ক্লিক করবে, তারপরে কপি টু অ্যানাদার লোকেশন অপশানটায় ক্লিক করবে, তারপরে এই ঘরটা আসবে, এরকম একটা উইন্ডো আসবে, তিনটে ঘর লেখার জায়গা থাকবে। লিস্ট রেঞ্জ অর্থাৎ টোটাল সেল অ্যাড্রেস হচ্ছে টেবিলের সেল অ্যাড্রেসটা দিতে হবে, কত থেকে কত দূর পর্যন্ত টেবিলটা আছে। ক্রাইটেরিয়া রেঞ্জ, যেখানে শর্তটা লিখে রেখেছো সেই সেল অ্যাড্রেসটা তোমাকে বসাতে হবে। আর কপি টু, যেখানে দেখতে চাইছো সেল অ্যাড্রেস হোয়ার ডিসপ্লে রেজাল্ট, ঠিক আছে। এই সেল অ্যাড্রেসগুলো বসানোর জন্য তোমাকে লিখতে হবে না, জাস্ট মাউস দিয়ে সিলেক্ট করে নেবে তাহলেই হবে। দেখে নাও আমরা কিভাবে করি। তাহলে প্রথমে যাব কি, আমি প্রথমে অ্যাডভান্সে ক্লিক করি। অ্যাডভান্সে ক্লিক করলে এইখানে দেখো দুটো অপশান দিয়েছে, প্রথমত ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, মানে এইখানেই ফিল্টার হবে, না কপি টু অ্যানাদার লোকেশন, অন্য জায়গায় দেখতে চাইছি, অন্য জায়গায় দেখবো। ওখানে তো ফিল্টার আমরা নর্মাল ফিল্টারে করতে পারছি, অ্যাডভান্স ফিল্টার থেকে অ্যাডভান্স শিখবো তাই অন্য জায়গায় করে দেখবো। তাহলে কি করি, এইটাকে আমি এই তিনটে ঘর ফাঁকা রেখে দাও, ঠিক আছে, এই তিনটে ঘরকে ফাঁকা রেখে দেবে, ঠিক আছে। তো এই তিনটে ঘরে দেখো লিস্ট রেঞ্জের একটা আছে, ক্রাইটেরিয়া রেঞ্জের একটা আছে, আর কপি টু রেঞ্জের একটা ঘর আছে। লিস্ট রেঞ্জে কি বসবে বললাম, পুরো টেবিলের সেল অ্যাড্রেসটা বসবে। তাহলে লিস্ট রেঞ্জের ঘরে কার্সারটাকে রেখে বাইরে এসে মাউস দিয়ে ক্লিক করে এইভাবে টেনে দেবে পুরো টেবিলটাকে, তাহলে অটোমেটিক সেল অ্যাড্রেস নিয়ে নেবে, ঠিক আছে। এখানে সেল অ্যাড্রেসটা নিয়ে নেবে, যা আছে সেটাই নিয়ে নেবে। ক্রাইটেরিয়া রেঞ্জে ক্লিক করো, ক্রাইটেরিয়াটাও ঠিক তাই করবো, আমি এখান থেকে এটা সিলেক্ট করে নেব, ঠিক আছে। সিলেক্ট করে নাও, ওর সেল অ্যাড্রেসটা নিয়ে নেবে, যে আর 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 কততে আছে সেটা, কিন্তু সেল অ্যাড্রেসের আগে একটা করে ডলার সাইন আছে, তাই না। এইটা হচ্ছে, এটাকে তোমার অ্যাবসোলিউট সেল রেফারেন্স বলা হয়।
মানে ওইটা লক হয়ে থেকে যায়, ওখান থেকে সরবে না, ড্র্যাগ করলেও সরবে না, মুভ হবে না, ঠিক আছে। কপি টু, এইখানে ক্লিক করো। কপি টু অর্থাৎ কোথায় দেখবে, কপি টু নিচে কোনো একটা রো সিলেক্ট করবে। রো বলতে যতগুলো কলম আছে, তোমার পি পর্যন্ত কলম আছে কিনা, যে কোনো একটা রো এখান থেকে সিলেক্ট করে পি পর্যন্ত সিলেক্ট করো। একটা সিলেক্ট করলেই হবে, বেশি করার দরকার না, এইটুকুটাই সিলেক্ট করে না, ঠিক আছে। মানে এই কলম যতটা আছে ততটাই সিলেক্ট করবে, তাহলে অতগুলোই ডেটা শো করবে। এবার ওকে করে দাও। তাহলে দেখো নিচে দেখো চলে এসছে। এই কজন স্টুডেন্ট আছে যারা ইংরেজি এবং অঙ্ক উভয় বিষয়ে 90-এর বেশি আছে, দেখে নাও, উভয় বিষয়ে এরা 90-এর বেশি। এবং কি হলো, ওইখান থেকে তুলে এনে আমাকে এখানে দেখতে দিল, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা আলাদা জায়গায় শো করতে পারি, দেখতে পারি। আবার যদি মনে করি না রাখবো না, এটাকে ডিলিট করে দিই, রাইট ক্লিক করো, ডিলিট করে দাও, করো, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি একবার এইটাকে কি করি, এইটাকে একটু নিচে নামিয়ে দিই, নামিয়ে দিলাম। অরটাকে দেখে নিই, ঠিক সেম ভাবে অ্যাডভান্সে ক্লিক করবে, কপি টু অ্যানাদার লোকেশন, এটা ক্লিক করে দেখো সিলেক্ট হয়ে আছে মনে হচ্ছে, তাই না। তাহলে একবার দেওয়া থাকলে আর দেওয়া দরকার নেই, এটা ক্লিক করে দেখি, এটা সিলেক্ট নাই, এটা অল্প আছে, নিচেরটা নাই। তাহলে এটাকে ডিলিট করে দাও, ডিলিট করে দিয়ে এইটাকে এই পর্যন্ত সিলেক্ট করে দাও, ঠিক আছে। কপি টু, এটা সিলেক্ট নাই, কোথায় দেখবো, আমি একটা রো সিলেক্ট করে নিই, যেখানে দেখতে চাইছো একটা রো সিলেক্ট করে নিই, দিয়ে ওকে। তাহলে এই দেখো, এবার দেখো এই 75 অঙ্কে কিন্তু ইংরেজিতে 99টাই দেখাচ্ছে, হ্যাঁ। এই আবার 78 কিন্তু এখানে 94 আছে, তাও দেখাচ্ছে। এই 40 কিন্তু এদিকে বেশি পেয়েছে, বোঝা গেল। এটা হচ্ছে অর, যে কোনো একটা সাবজেক্টে যদি 90-এর বেশি থাকে তাহলে আমরা তাকে দেখতে পাবো। তাহলে একটা সাবজেক্টের, দুটো সাবজেক্টের পরে একসাথে আমরা ফিল্টার করতে পারছি এইখানে অ্যাডভান্স ফিল্টার। দুটোর জায়গায় আমি 3টে সাবজেক্ট যদি লাগাই, পাশের ঘরে দিয়ে দেবো, বুঝতে পেরেছো। তাহলে এইভাবে অ্যাডভান্স ফিল্টারটাকে ইউজ করা যেতে পারে, যে কোনো শর্ত ইউজ করতে পারো। আমি অঙ্ক ইংরেজির উপর দিলাম, তুমি টোটালের উপর দিতে পারো, পার্সেন্টেজের উপর দিতে পারো, গ্রেডের উপর দিতে পারো, ঠিক আছে। যে কোনো জায়গায় ফিল্টার যেভাবে করছিলেন সেভাবে অ্যাডভান্স ফিল্টারটাকে ইউজ করো, ঠিক আছে। আমরা জেনারেলি কী হয় বলতো, অফিসিয়াল কাজকর্ম করার সময় এই ফিল্টারটাকে বেশি ইউজ করবো, তখন আর অ্যাডভান্স আর মাথায় থাকে না, ঠিক আছে। মানে আবার লেখালেখি করবো, খুব প্রয়োজন যদি হয় যে বিশেষ পারপাসে আমার দরকার, তখন অ্যাডভান্সটাকে আমরা ইউজ করতে পারি, ওকে। এইটা আচ্ছা, এই জিনিসটা আমি একটা করি, একটা চেঞ্জ দেখে নেই। অ্যাডভান্স ফিল্টার আরেকবার গেলাম, এখানে গিয়ে কপি টু আনাদার লোকেশন করলাম, এই সেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, এই সেল অ্যাড্রেসও দেওয়া আছে। এবার কপি টু এইখানে নিচে একটা সেল অ্যাড্রেস সিলেক্ট করে নিলাম, জাস্ট এখান থেকে, আচ্ছা, দিয়ে ওকে করলাম, ঠিক আছে। এই যে এটা ওকে করলাম, আমার এখানে 40 পেয়েছে, আর এই 98 পেয়েছে মিঠুন দাস। মিঠুন দাস এখানে 98, 40, এইটাকে আমি 50 করলাম, ঠিক আছে। তাহলে ওর এখানে থাকার কথা, কিন্তু তবুও আমাদের, যেহেতু আগের বার হয়েছিল তাই ও এখানে শো করছে, ঠিক আছে। আগে যেহেতু তুলে নিয়েছি ডেটাটা, তাই আমাদেরকে শো করছে। তাহলে ফিল্টারটাকে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে একটা অপশান থাকে রিফ্রেশ বলে, রিফ্রেশ করলে হবে কিনা দেখে নিই, আসছে না এখান থেকে, ঠিক আছে, রিফ্রেশ আসছে না। ফিল্টারটা আরেকবার আমাকে অ্যাপ্লাই করে দিতে হবে, অ্যাডভান্স ফিল্টারে যেতে হবে, সেম সব কিছু কপি করা আছে, ওকে করে দিলেই মনে হয় অ্যাপ্লাই হয়ে যাবে। এবার দেখো মিঠুন দাস আর না, ঠিক আছে, ওখানে যেহেতু সব করা আছে অ্যাপ্লাই করে দিতে হবে, ওকে। তাহলে অ্যাডভান্স ফিল্টারটা ইউজ করবে এইভাবে। আমি এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। শুধু অ্যাডভান্স ফিল্টারের যে আমাকে এই সিটেই করতে হবে নয়, আমি অন্য একটা এক্সট্রা সিট নিয়ে সেখানেও করতে পারি কিন্তু, ঠিক আছে, সেখানে গিয়েও ডেটাটাকে শো করাতে পারি। এটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার।